হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই সুস্থ আছেন এই কামনা করেই ব্লগটা শুরু করলাম। নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যতটা সম্ভব হয় আমি দেখানোরও চেষ্টা করব। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব বাজে, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর মেঘলা করে আছে। কার কার জায়গাতে বৃষ্টি হচ্ছে একটুখানি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে রান্না প্রায় শেষের দিকে, দেখানোর টাইম পাইনি, সবাই খুব ব্যস্ত ছিল বেরোনোর জন্য, আর আমার রান্নার জন্য ব্যস্ত ছিলাম, তাই জন্য দেখাতে পারি। এই দেখুন, পুজো হয়ে গেছে, পুজো করে ফেলেছি। এই যে হয়ে গেছে পুজো, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই সবগুলো এখনও গোছানো বাছানো হয়নি, সব এই দেখুন না পড়ে আছে। আর রান্না বলতে আজকের হয়েছে এই বাঁধাকপি, কাঁকরোল দিয়ে বাঁধাকপি হয়েছে। আর এখানে হয়েছে পোনা মাছ আর বাটা মাছের ঝোল, তারা ঝাপসা হচ্ছে। এই যে কপি দিয়ে করেছি। আর ওখানে বিড়ালের মাছ আছে। আর এখানে এখনো হয়নি, এই যে পটলটা দেখি কি করা যায়। আর এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে। আর কিছু করিনি এখনও রান্না। ছেলে খেয়ে বেরিয়ে গেল। তারপর ওর বাবাকে নিয়ে বেরোলো ডাক্তারের কাছে। কালকেও গিয়েছিল, আজকেও গেল। কি কুচো কুচো পিঁপড়ে হয়েছে, কামড়াচ্ছে। বেরোলো ওর বাবাকে নিয়ে। আর টিফিন যা সব খেয়ে গেল। আমার কথা আগের দিন রুটি এনে রেখে দেয়, পাউরুটিও এনে রেখে দেয়। আর ওখানে দেখুন নাতনি ঘুমোচ্ছে, এবার উঠবে, তুলব। এখন না বাচ্চা দেখালেই আমি দেখছি কমেন্ট বক্সটা বন্ধ করে দিচ্ছে, কমেন্ট করতে পারা যাচ্ছে না, বুঝেছেন। আমি এই নিয়ে মানে 3-4 বার দেখলাম। আমার নাতনিকে দেখালেই দেখছি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছে। মানে ধরুন আপনারা কমেন্ট করবেন, তো দেখবেন খেয়াল করে কমেন্ট করা যাচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে। কেউ হয়তো কমেন্ট করবে, যদি কমেন্টের বক্সটাই যদি অফ থাকে তাহলে সে কী করে কমেন্ট করবে বলুন? সেটা তো সম্ভব না। আর রাত্রিরে কারেন্ট ছিল না, বৃষ্টি ঝড় হতেই কারেন্ট চলে গেছে। চলুন বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি। বৃষ্টি পড়ছে। আজকে মন টনগুলো আমার একদম ভালো না, যে কোনো কারণেই হোক ভালো লাগে না। এক সময় মনটা বড্ডই ভারাক্রান্ত হয়ে আছে। মানুষের জন্য কি জানেন তো, যতই করি নাম পাই না, সারা জীবন শুধু বদনাম আর বদনাম। এইটা হচ্ছে আমার কপাল। যাক, তবু আমাকে করতে হবে। আমি যেহেতু সংসারে সব কিছু সামলাই আমার কর্তা, মানে বাড়িটা আমি সামলাই, যেহেতু কিছুটা হলেও, মানে সবটা পারি না হয়তো, কারণ বললে ভুল হবে, কারণ বেশিটাই সামলায় আমার কর্তা। আমার তো অত সামলানোর ক্ষমতা নেই। যতটা আমি রান্না বান্না, সংসারে কাজ বাজ এইসবগুলোই সামলাই। আর কর্তা বাইরের টাকা পয়সা, ব্যাংক সব কিছুই কর্তাই সামলায়। ওসব সামলানোর ক্ষমতা আমার নেই, আমার সে ক্ষমতা দেওয়া হয়নি, আর আমি পারিও না, চেষ্টাও করি না। আর এত বয়স হয়ে গেছে, 50 আপ হয়ে গেছে, আবার কি বলুন তো, বেশি কিছুর দরকার নেই। যাকে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি, ওই জন্য একটু শেয়ার করলাম, ভালো লাগলো। আর এই রান্নাবান্না চলবে, আর ঘরের কাজ বাজ চলবে। মৌ তো বেরিয়ে গেছে, মানে সেই দুপুরবেলা আসবে ওর বাবাকে নিয়ে, এসে খাওয়া দাওয়া করবে। আমি এর দায়িত্ব আমার, চান করাবো, ব্রাশ করাবো, খাওয়াবো, সব দায়িত্ব আমার। অনেক দায়িত্ব বন্ধুরা, দায়িত্ব পালন করতে করতে আমি ভারাক্রান্ত হয়ে গেছি।
তবু করতে হবে। যাকে বলাইরা এসছে, বলাইরা কাজ করছে, ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করাবো। আমার ক্ষমতা নেই, উঠে করব, বলাইরাই করবে। আর দেখি, আজকে পেটটা ভালোও নেই, পেটটা ভার ভার রয়েছে, ওই জন্য খাওয়ার ইচ্ছেটাও নেই। মেথি মৌরির একটু জল খেলাম, শরীরটা যেন কেমন একটা লাগছে বলে মেথি মৌরির জল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেলাম। মৌকে বললাম খাবি? মৌ বললো হ্যাঁ খাবো, ও খেলো। ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগে দেখি। এই দেখুন বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে টিপ 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 করে। এই যে মেঝে সব ভিজে। কর্তাকে বললাম দোকান বন্ধ করে চলে এসো, বেচা কেনারও অবস্থা সেই রকম নেই, কি হবে, প্লেন যাচ্ছে। দেখুন বিছানা বিছানা কিছু তোলা হয়নি, আবার তুলবো, গুছোবো। এখন ঘরের প্রচুর কাজ আছে। ঠাকুরের আলোটা এবার নিভিয়ে দিই, শুধু মুধু জ্বালিয়ে লাভ নেই। একটা পার্সেল এসছে মৌয়ের, কি শ্যাম্পু এসছে বললো, দেখে বলছি। এখনো গোবিন্দর মা আসেনি, কখন আসে। ভাতটা বসাবো, দেখি কতটা ভাত আছে, সেই বুঝে ভাতটা বসাবো। তাহলে ব্লগটা দেখতে থাকুন। একটু ঘর তোরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করবো, দেখি করা যায়। এটা বন্ধুরা দেখুন পটল সর্ষে দিয়ে হবে এটা, আর কাঁকরোলও দেবো ওর মধ্যে দিয়ে, একবারে একসঙ্গে করব, খেতেও ভাল লাগবে। একটু পোস্ত দিলেই মেন ভালো লাগতো, কর্তাকে বলেছিলাম আনিনি। বৃষ্টি পড়ছে, কি হবে কে জানে। বন্ধুরা একটু বাজারে বেরোবো, ইচ্ছে আছে, কারণ সাজুগুজু করেছি, এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা পরেছি, সোফায় বসে আছি। একটু বেরোবো কর্তার সঙ্গে, ওই একটু সবজি বাজার, একটু টুকটাক কিছু কিনবো, যাবো, একটু বেরোচ্ছি। তাহলে দেখি কি কেনাকাটা করা যায়, মানে কেনা বলতে ওই সবজি টবজি একটু কিনবো, ঠিক আছে? তাহলে একটু কিনে টিনে আসি, তারপর বলছি। দেখুন বন্ধুরা, বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, একদম শুনশান, কি সুন্দর লাগছে, খুব ভাল লাগছিল। হাওয়া দিচ্ছে, দুদিকে অন্ধকার আর মাঝখানে আলো, মানে লোডশেডিং রয়েছে, ওই জন্যে আর কি বাইপাসে আলোগুলো জ্বলছিল না। মোড়ের মাথায় যেতেই হু করে আলো, কারেন্ট এসে গেল। সেন্টার থেকে আমাদের মতো লোকেদের বুথে পৌঁছবে, এগুলো তো বাক্স থাকবে, পুলিশ থাকবে, সব বুথে পৌঁছবে, আবার ভোট হলে বুথ থেকে নিয়ে আসবে, সব হবে, সব ভোটের গাড়ি। প্রচুর, আর পুলিশ পোস্টিংও ভালো দিয়েছে। হ্যাঁ, আমাদের এখানে ছ্যাঁচড়ামিটা বেশি না। হ্যাঁ বন্ধুরা, কালকের ভোট বলে চারদিকে শুনশান একেবারে, সব স্কুলে সব এরা এসে গেছে, যারা আমার দেওয়াটাও সব গেছে, আর
ছেলেরও কালকে ডিউটি পড়েছে। এখন বুঝতেই পারছেন চাপে আছি, চিন্তা করছি, দিনকাল তো ভালো না, এই জন্যই আর কি। আর কি ব্লগটা তো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু ঘুরে এলাম বাজার থেকে, কিছু কলমি শাক, তারপর পটল, এসব নানা রকম যেগুলো দরকার সেগুলো নিয়ে এলাম। ওল কিনে এনেছি, ওল খেয়েও না ধরবে গলা, ওই সব খেতে নিচেই গলা, সেই আর কি ওল কিনে আনলাম। এই একটু ঘুরে এলাম। আর একদম শুনশান চারদিকে, পুলিশ পোস্টিং ভালো দিয়ে দিয়েছে আমাদের এখানে, সবাই তো ব্যস্ত।